ডিউটি যাওয়ার কালে ওই টাকের তলে পড়ি আর কি। টাকের তলে পরে আমার দুটা পাও শেষ, পাশে একটা হাতও শেষ। মানে জাল মুড়িয়ে বসতে দেয় তা 2 হাতের দরকার, আমার তো 2 হাত নাই, আমার 1 হাত। পাশে আমার মাথায় আইডিয়া এলো যে আইসক্রিম বিক্রি করবো। আইসক্রিম বিক্রি হলে তো আমার 2 হাতের প্রয়োজন নাই। এই মানুষটির 2টি পা নেই, একটি হাতও নেই, শুধু সচল থাকা মাত্র একটি হাত দিয়ে তিনি প্রতিদিন লড়াই করছেন জীবনের সাথে, জয় করছেন অসাধ্যকে। শতভাগ সুস্থ শরীর নিয়েও আপনি আমি যেখানে বেকারত্বের অজুহাত খুঁজছি কিংবা ভাগ্যের দোহাই দিয়ে অন্যের উপর ভরসা করছি, ঠিক তখনই হয়তো আমাদের চেনা সমাজে চর মারার মতো এক অনন্য উদাহরণ এই আমিনুল ইসলাম। প্রথম দেখায় হুইলচেয়ারে বসা 60 বছর বয়সী এই মানুষটিকে 8-10টা সাধারণ ভিক্ষুকের মতো মনে হতেই পারে, কিন্তু ভুল ভাঙবে তখনই যখন চোখ যাবে তার হুইলচেয়ারের পেছনে থাকা একটি 4 কোণা বাক্সের দিকে। সেটি কোনো ভিক্ষার থালা নয়, বরং তার সততার সম্বল, একটি আইসক্রিমের বক্স। এই জীবন যোদ্ধার গল্পটা আজ থেকে 9 বছর আগে এমন ছিল না। গাজীপুরের একটি কারখানায় চাকরি করে স্ত্রী, বৃদ্ধা মা আর 3 সন্তানকে নিয়ে সুখের এক ছোট সংসার ছিল আমিনুলের। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তে উলট পালট করে দেয় তার সাজানো গোছানো জীবন। কেড়ে নেয় 2টি পা আর একটি হাত। দীর্ঘ 3 বছর বিছানায় পঙ্গুত্ব বরণ করে কাটাতে কাটাতে যখন চারদিকের অন্ধকার তাকে গ্রাস করছিল, ঠিক তখন মনের জোরে জেগে ওঠে আমিনুল। শেষ সম্বল মাত্র একটি হাতকে পুঁজি করেই দমে না যাওয়ার পণ করেন তিনি। নিজের হুইলচেয়ার নিয়ে চলে যান এক ওয়ার্কশপে। বুদ্ধিমত্তার অদম্য ইচ্ছায় সেটিকে রূপ দেন একটি ব্যাটারি চালিত বিশেষ গাড়িতে। বাসাত খাওয়া দাওয়া হেরে আবার ফের ডিউটি যেতেছি। ডিউটি যাওয়ার কালে ওই টাকের তলে পড়ি আর কি। টাকের তলে পরে আমার দুটা টাকের তলে পরা হাতাতে আমার 2টা পাও শেষ, পাশে একটা হাতও শেষ। হাত শেষ হয়ে গেলে পরে তাও অমনি আর কি এই হাসপাতালে ভর্তি হয়ে ওষুধপাতি খায় কোনো রকম সুস্থ হওয়ার জন্যে। সুস্থ হয়ে হারে তাও বিছনাতে আমি মনে হলাম যে 3 বছরের মতন ভুগছি আর কি। সেসমকে আমাকে হাসপাতাল থেকে একটা হুইলচেয়ার দিল, যখন পাওয়া করার পরে একটা হুইলচেয়ার দিল। আমার মাথায় একটা বুদ্ধি এলো যে এই হুইলচেয়ার ওয়ার্কশপে নিয়ে কেটে কুটে এই মোটর তুলি পরে ব্যাটারি তুলি, তাহলে অটোর মতন হবো আর কি। অটোর মতন হলে তাহলে আমি সাধারণ চলাফেরা হবে হারবো আর কি। পাশে এই ওয়ার্কশপে নিয়ে যায় কেটে কুটে ওই ব্যাটারি সিস্টেম হলে তুললাম। তুলে এই যে পাশে বুদ্ধি হলে যে তুললাম সিন, এখন আমি কি রোজগার হয়ে খাবো? আমার তো একটা হাত, 2 হাত নাই। যে কোনো রোজগার হয়ে গেলে তো আমার 2 হাতের দরকার। হ্যাঁ, মানে জাল মুড়িয়ে বসতে দেয় তা 2 হাতের দরকার, আমার তো 2 হাত নাই, আমার 1 হাত। আচ্ছা, আমার মাথায় আইডিয়া এলো যে আইসক্রিম বিক্রি করবো। আইসক্রিম বিক্রি হলে তো আমার 2 হাতের প্রয়োজন নাই। হ্যাঁ, এই ফ্লাক্সের মধ্যে আইসক্রিম থাকবো, 1 হাতে খুইলে 1 হাতেই আমি বিক্রি হবে হারবো, পোলা পানির দিবে হারবো। আজ সিরাজগঞ্জ সদর উপজেলার ফেওয়ামারা এলাকার পথে পথে ঘুরলে দেখা মেলে এই অনন্য আইসক্রিম বিক্রেতার। নিজের শারীরিক অক্ষমতাকে একপাশে সরিয়ে রেখে তীব্র রোদ বৃষ্টি উপেক্ষা করে এক হাতে গাড়ি চালিয়ে আর আইসক্রিম বিক্রি করে টেনে নিচ্ছেন 6 সদস্যের বিশাল সংসার। কারো কাছে হাত না পেতে, নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে এক হাতেই তিনি প্রতি মাসে সৎ উপার্জনে সচল রাখছেন সংসারের চাকা। অনেক টেনশন হয়। অনেকদিন অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়ে থাকে, দেখা যায় পাগারে পড়ে থাকে, মানুষে ব্যাগ তুলে গাড়ি হারিয়ে গাড়ি তুলে দেয়, বাড়িতেছে কেটে কুটে যায়। মেলা অনেক দিন এরকম হয়েছে। হয় যে চায়া চিন্তা খায় না, যে ব্যবসা হরে খায়, এরকম মানুষে ভালো খায়। ওরা মানুষের ইচ্ছে হরে যা দেয় এরকম দেয়, বিক্রি হরে, আইসক্রিম বিক্রি হরে। 62 বছর ছুঁই ছুঁয়ে মানুষটির নিজের জন্য কোনো জাঁকজমকপূর্ণ চাওয়া পাওয়া নেই, শুধু চান পরিবারটিকে দুমুঠো অন্ন জোগাতে। তবে এই বয়সে এসে এক হাত দিয়ে এত বড় সংসারে বোঝা টানা দিন দিন তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। জীবন যোদ্ধায় সংগ্রামী মানুষের বুক চিতিয়ে লড়াই করার দৃশ্য দেখে আপ্লুত স্থানীয় বাসিন্দারাও। প্রতিবেশীদের দাবি, সরকার কিংবা সমাজের বিত্তবানরা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে আমিনুলের বাকি জীবনটাও হয়তো আরো একটু সহজ আর স্বাভাবিক হতে পারে। তিনি প্রতিবন্ধী হয়েও 2টা পা নেই, 1টা হাত নেই। তিনি ভিক্ষা করা বাদ দিয়ে তিনি পরিশ্রম করে বরফ বেচে, পাড়ায় পাড়ায় রাস্তা দিয়ে বরফ বেচে। উনি আগে ভালো ছিল, তারপরে হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওনার 2টা পাই কেটে ফেলা লাগছে। তো এখন উনি আইসক্রিম বিক্রি করতেছে। তো আমি সরকারের কাছে এটুকুই আবেদন জানাবো, যাতে ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে উনি একটু ভালোভাবে চলতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।